খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। এই নিয়ে তিনবার ফিরতে হলো প্রশাসনকে। জমির মালিকের দাবি, আদালতের রায় মেনে জমি ফিরিয়ে দিতে পারছে না প্রশাসন। বিক্ষোভকারীদের দাবি, জমি তাদের, সেই জমি থেকে জোর করে উচ্ছেদ করা যাবে না। হুগলির দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূল গ্রাম মৌজার প্রায় 30 বিঘা জমি বাম আমলে সেই 1994 সালে পাট্টা দেওয়া হয়েছিল। 177 জন সেই পাট্টা পেয়ে চাষবাস করছিলেন। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করেন আদালতে। হাইকোর্ট জমি বুঝিয়ে দিতে নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে। সেই মতো আজ পুলিশ ও প্রশাসনের লোকজন জমি দখল নিতে গিয়ে বাধার মুখে পড়ে। গ্রামবাসীদের নিয়ে স্থানীয় সিপিএম এর কৃষক সভার নেতৃত্ব বিক্ষোভ দেখানো শুরু করে। নেতৃত্ব দেন বাম নেত্রী বন্যা টুডু। সম্প্রতি ব্রিগেডে মেহনতি মানুষের জন্য যিনি বক্তব্য রেখেছিলেন। জমি দখল ভিডিও এসছে, জমি কাগজ আছে যে আমরা জমির দখল আমরা নিতে চাই। 30 বছরে বামপন সরকার আমলে জমি দেওয়া হচ্ছে, তারা চাষ করছে। ওনারা কি বলছে না চাষ হচ্ছে, কিন্তু গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ বলছে চাষ হচ্ছে, 3 ফসলে চাষ করছে। এখন কি এরকম এখন চলছে, এখন দেখা যাক আমাদের কাগজপত্র রেডি হচ্ছে। 1994 সাল থেকে ওরা জমি পেয়েছে, এরকম চাষ করছে। সেই চাষের জন্য জমি কিছু দালালগিরিগুলো ফুটে ফুটে খাবার জন্য সব যারা বলছে যে এখানে একটা করে সব বেঁচে শেষ করছে, সব বিক্রি করে দিয়েছে। এখন এইগুলো চোখে পড়েছে, খেটে খাওয়া মানুষ চাষ করছে, এইগুলো ওরা বিক্রি করার জন্য উঠে পড়ে গেছে। পাশাপাশি উপস্থিত ছিলেন পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক সিপিএম এর আমজাদ হোসেন। তৃণমূল কংগ্রেসের যে সরকার, তারা গরিব মানুষের বিরোধী সরকার। এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, এগুলো ফেটে ফেটে বেরোচ্ছে। এখন গরিব আদিবাসীরা, এখানে পাট্টাদার ছিল 177টা পরিবার, গরিব আদিবাসী পরিবার। সেই পাট্টাদারদের তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের নেতা কেতারা আর প্রশাসনের একটা অংশর মিলিজুলি ভাগাতে ওই 175 জন পাট্টাদারকে জমি থেকে উচ্ছেদ করেছে। তার বিরুদ্ধে আমাদের জমির দখল আমাদের আছে, চাষ করেছে আদিবাসীরা সেই জমিতে, সেই জমির ফসল সমেত সবকিছু গায়ের জোরে জোরদার দখল করতে চায়। সেইটার পক্ষে তৃণমূল কংগ্রেস, তাদের প্রশাসনের একটা অংশ কাগজপত্র জুগিয়ে মদত দিয়েছে একতরফাভাবে। সেই কারণে এই গরিব মানুষগুলো হয়রান হয়েছে। সেই কারণে এই জমির দখল বজায় রেখে আমরা কলকাতা হাইকোর্টে মামলা লড়ছি। এই গরিব আদিবাসীরা মামলা লড়ছে যাতে তারা তাদের জমি ফেরত পায়। সেইখানে দাঁড়িয়ে আজকে তাদের উচ্ছেদ করতে এসেছিল পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেসের একটা দালাল অংশ। তার বিরুদ্ধে গরিব আদিবাসী মানুষ জোটবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জমি অধিকার বজায় রাখার লড়াই লড়ছে। আর এটাও জেনে নিক, তৃণমূল বা তাদের প্রশাসনের একটা অংশ যারা দালালি করতে চাইছে, তারা এই গরিব মানুষদের, এই গরিব আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করতে পারবে না। এ জমির অধিকার তাদের ছিল, তাদের আছে, তাদের থাকবে। ব্লক প্রশাসনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। পোলপাতাপুরের ভিডিও ও পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। সিপিএম এর পতাকা হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভকারীরা জানান কোনো মতে জমি ছাড়বেন না তারা। তাদের দাবি, বর্তমান সরকার সেই জমি কেড়ে নিতে চাইছে। জমির মালিক মহসিন মণ্ডল বলেন, বাম সরকারের আমলে সিপিএম জোর করে জমি দখল করে বিলি করে দিয়েছিল। এই জমির মালিক আটোয়ারা খাতুন। 2002 সালে পাট্টা খারিজ হয়ে গিয়েছে। 2019 সালে আমাদের নামে পর্চা হয়ে যায়। তারপর থেকে জমির দখল নিতে পারেনি। আদালত নির্দেশ দিলেও তা দিতে পারছে না প্রশাসন। কোর্টের যে আমরা যে রায় পেলাম, আমরা আমাদের নামে ধরুন 2019 সালে জমি পর্চা হয়ে গেছে, হ্যাঁ, জবরদখল করে ওরা বসে আছে। আমার যে হাইকোর্টের অর্ডার রয়েছে ফিজিক্যালি পজিশন বুঝিয়ে দেওয়া, তাহলে কি হাইকোর্টের রায়ের কোনো মূল্য নাই? এরা যেটা বলবে এদেরটাই হয়ে গেছে। এখানে 3 বার এইভাবেই এলো, ঘুরে চলে গেল। ওনাদের খালি বক্তব্য শুনছে না, এত পুলিশ এত কিন্তু তাহলে তখন না কোনো রকমের কি বলে গেলেন আজকে? ওনারা সে ওদের কথা বলছেন, ওনারা যা বলছে আমরা ছাড়বো না, আমরা গরিব মানুষ, আমরা ছাড়বো না। না, বিডিও সাহেব কি বলে গেলেন? আপনাদের চলে গেলেন? বিডিও সাহেব আমাদের কাছে সেইভাবে কিছু বললো না আজকে। ওনারা ওনাদের সাথেই কথাবার্তা বললে করে চলে। আজকেও প্রশাসন ফেল। হ্যাঁ। আপনার একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন।
চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।